কাঁচা আম প্রায় শেষের মুখে। আর এই কাঁচা আম শেষ হওয়ার আগে একবার এই ফোড়ন আচারটা তৈরি করে দেখুন। যত রকমের আচার খেয়েছেন সব থেকে সেরা মনে হবে। এইভাবে বানিয়ে কিছুদিন ধরে সংরক্ষণও করে রাখতে পারেন, রেখে রেখে খাওয়া যায়। খুবই সহজ তৈরি করতে। এরকম আচারের স্বাদ পেয়ে গেলে দেখবেন অন্য কোনো আচার আর খেতে ইচ্ছে করবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ফোড়নি আচার। কাঁচা আম শেষ হওয়ার আগেই আচারটা বানিয়ে রাখতে পারেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রেখে রেখে খেতে পারেন। খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের এই আচারের রেসিপি অনেক ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কেজি কাঁচা আম। জলের মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে নেব। আমগুলো কেটে লবণ জলের মধ্যে রাখবো। বটির সাহায্যে আমের খোসা ছাড়িয়ে আমগুলো কেটে নেব। এই দেখুন, ঠিক এইভাবে করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। সবগুলো আম সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন বেশ কিন্তু অনেকটাই জলটা কালো হয়ে গেছে, অনেকটা কষ বেরিয়ে গেছে। এবার একটু জল পাল্টে ধুয়ে নেব। বেশ সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কয়েকটা গোটা মশলা একটু ভেজে নেব। 3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। প্রথমে 1 চামচের মতন গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 5 ফোড়ন 1.5 চামচ। এবারে আস্তে আস্তে করে এটা নেড়ে ছেড়ে হালকা আঁচে ভাজতে হবে। হালকা আঁচে সুন্দরভাবে একটু মুচমুচে করে ভাজা হয়ে গেছে। শিলপাটায় আদা ভাঙা করে গুঁড়ো করে নেব। এই দেখুন, এখানে সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। ঠিক এরকম একটু গোটা গোটা করে গুঁড়ো করে নেব। এদিকে আবারও গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা এবার একটু ছড়িয়ে গরম করে নেব। যে গোটা ভাজা মশলাগুলো আমি একটু আধা ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম, এবারে এই মশলার গুঁড়ো দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। একদম হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল। চিনি দিয়ে দিচ্ছি এবারে 500 গ্রাম। আমি যেহেতু 1 কেজি কাঁচা আম নিয়েছি, সেই জন্য 1 কেজি কাঁচা আমের জন্য 500 গ্রাম নিয়েছি চিনি। তবুও চিনিটা দেওয়ার আগে আমটা একটু দেখে নেবেন। যদি অনেক বেশি টক হয় তবে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আচারের রসটা দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। এদিকে যে আমটা আমি কেটে রেখেছিলাম, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এবারে আমের টুকরোগুলো জল থেকে ছেঁকে ছেঁকে নিয়ে এবারে আমি রসের মধ্যে নিয়ে নেব। সমস্ত আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। নাড়াচাড়া করতে করতে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু এখানে রসের মধ্যে ফুটে উঠেছে। এবারে ঢাকা দিয়ে দিয়ে আমের টুকরোগুলো রসের মধ্যে সেদ্ধ করে নিতে হবে।
তো মোটামুটি 10 মিনিটের জন্য মিডিয়াম থেকে লো আঁচে মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রেখে দেব। তো বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে আমের টুকরোগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন কিন্তু বেশ অনেকটাই সেদ্ধও হয়ে গেছে, এই দেখুন। এবারে ঢাকা দিয়ে আরো 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যেহেতু রসটা অনেকটাই শুকিয়ে গেছে, এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে তারপরে ঢেকে রাখছি। তো এদিকে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু খুব সুন্দর একটা গা মাখো হয়ে গেছে। রসটাও কিন্তু আগের তুলনায় অনেকটা শুকিয়ে গেছে। আর এখানে খেয়াল করে দেখুন প্রত্যেকটা আমের টুকরো কতটা ট্রান্সপারেন্ট আর স্বচ্ছ দেখাচ্ছে, এই দেখুন। আর আচারের মধ্যে আম কিন্তু কোনোভাবে ভাঙবে না, আমের প্রত্যেকটা টুকরো ঠিক এরকম একটু গোটা গোটা থাকবে, তাহলে দেখবেন আচারটা খেতে বেশি ভালো লাগবে। যেহেতু আটি হয়েছে, ধরে ধরে খেতে দেখবেন এক একটা টুকরো দারুণ লাগবে। এবারে ঢাকা দিয়ে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে রেখে দেব। খুব সুন্দরভাবে আচার এখানে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচারের স্বাদ গন্ধ দুটোই কিন্তু আরো বেশি বেড়ে যাবে। আর এইভাবে ঠান্ডা করে একটা এয়ারটাইট বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন। দেখবেন এই আচারটা অনেকদিন আপনারা রেখে রেখে খেতে পারবেন, সহজে কিন্তু নষ্ট হবে না। আর চাইলে একটু ভিনিগারও দিয়ে রাখতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু মাঝে মধ্যেই এভাবে করে আচার বানিয়ে রোদে রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো আরো অনেকটা সময় ধরে রেখে রেখে খেতে পারবেন। তাছাড়া আচারগুলো যেভাবে তৈরি করা হয়েছে সহজে কিন্তু নষ্ট হবে না। এই দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা আমের টুকরো। আর প্রত্যেকটা আমের টুকরো খেতে এতটা মজার, না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই আচারের ফ্লেভারটা কেমন। শুধু একবার খেয়ে দেখুন, পুরো চমকে যাবেন যে এত সহজে এত সুন্দর একটা আচার তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকে এই আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।